السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. মহান আল্লাহ তাআলার বড় করুণা আমাদের উপরে, বড় অনুগ্রহ আমাদের উপরে যে এই মুহূর্তে পৃথিবীতে অসংখ্য মানুষ এমন গুনার মধ্যে লিপ্ত আছে যে গুনাহ তাকে নিশ্চিত জাহান্নামে পৌঁছায় দেবে। আল্লাহ তাআলা আমাদের সচেতনতা দান করেছেন, তৌফিক দিয়েছেন, অনুভূতিকে জাগ্রত করেছেন যে আমাকে দ্বীন শিখতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহর গোলামি বুঝতে হবে, আল্লাহর নাজিল করা কিতাবের বক্তব্য উপলব্ধি করতে হবে। এই চেতনা আমাদেরকে জাগ্রত করেছেন, যে চেতনা আমাদেরকে সব কাজ থেকে বের করে এখানে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাকের দেওয়া এই অনুভূতি ও চেতনার কারণে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা নামল 20 নম্বর পারা, এই সূরা নামলের 60তম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা কথা যথাযথভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। প্রথমে আমরা আয়াতের সরল অনুবাদটা বলি। আল্লাহ তাআলা তার প্রত্যেকটা সৃষ্টিকে সম্বোধন করে প্রশ্ন করছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার মাথার উপরের এই বিশাল আসমান আর পায়ের নিচে বিশাল জমিন কে সৃষ্টি করেছে? আমি প্রশ্নের জবাব তোমার কাছে জানতে চাই। ওয়ানজালা লাকুম মিনাস সামাই মা, তোমাদের জন্য পানি বর্ষণের, মেঘ থেকে পানি বর্ষণ করার এই দায়িত্ব কে নিয়েছে? এটা তোমাদের থেকে আমি জানতে চাই। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, এই পানি বর্ষণ করে জমিনকে ফসল, বাগ বাগিচা উদিত হওয়ার উপযুক্ত করা,
এটাকে উর্বরতা জমিনের মধ্যে ছড়িয়ে দেওয়া, যে ফসল উদিত হওয়ার পরে তোমরা খেয়ে বেঁচে থাকো। বলো জমিনকে এই ক্ষমতা কে দিয়েছে, এটা তোমাদের থেকে আমি জানতে চাই। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, আমি যদি একটা বছরের জন্য আসমান থেকে পানি বন্ধ করে দিই আর জমিনের ভিতরে ফসল উৎপাদনের এই উর্বরতা থামিয়ে দিই, স্তব্ধ করে দিই, যে জমিন এক বছরের জন্য কোনো ফসল উদিত করবে না, মা কানা লাকুম আন তুমবিতু, তোমরা কি আমাকে জবাবটা দিতে পারবে? তোমাদের কার কার এই সামর্থ্য আছে জমিনে সে উর্বরতা দিয়ে ফসল উৎপাদনের ক্ষমতা কার আছে, আমাকে একটু জানাবে। আইলাহু মা আল্লাহ। যদি তোমাদের এই প্রশ্নের কোনো জবাব না থাকে তাহলে স্বীকার করে না একজন মালিকই করেছে, তার আর কোনো সাহায্যকারী নেই, ফলে তার কাছে মাথা নত করো। মানব জীবনের মেজর দুইটা বিষয়, মানব জীবন টিকে থাকার মেজর দুইটা বিষয়, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে ফসল। এই মেজর দুটো বিষয়ের কথা এখানে উল্লেখ করে বলছে তোমাদের জীবন কত প্রতিটা সেকেন্ডে এই দুটো জিনিসের মুখাপেক্ষী। তোমাদের জীবন প্রতিটা সেকেন্ডে এই দুটো জিনিসের মুখাপেক্ষী। একটা হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া পানি, যে পানিকে নাজিল করে আল্লাহ পাক তিনটা জায়গায় এটাকে স্টক করেন, সমুদ্রে নদী নালাতে স্টক করেন। দ্বিতীয় নম্বর, মাটির ভূগর্ভে এই পানিকে স্টক করেন। আর তিন নম্বর হচ্ছে পাহাড়ে বরফ আকারে জমা করে রাখেন। এই তিনটা জায়গায় স্টক করে রাখেন, পানি নাজিল করা, আর তোমাদের প্রয়োজন মোতাবেক কিছু পানি নদী নালাতে ছেড়ে দেওয়া, কিছু পানি তোমাদের ঘর বাড়ির নিচে স্টক করা, আর কিছু পানিকে রিজার্ভ রাখা পাহাড়ে বরফ আকারে। এই নাজিল করা আর এই বন্টন করা তোমাদের প্রয়োজন পূরণের জন্য, এই কাজটা একজন মালিক ছাড়া আর কে করে আমাকে বলো। তোমরা কার এই দক্ষতা আছে, কার এই ক্ষমতা আছে আমাকে বলো। আইলাহুম্মা আল্লাহ, কে করে এটা আমাকে আজকে বলো। এই ক্ষমতাটা কার আছে? এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওই পানি নাজিল করার পরে জমিনের ভিতরে ফসল উৎপাদনের যোগ্যতা আসে, উর্বর ক্ষমতা আসে। আর সে উর্বর ক্ষমতা দিয়ে তুমি সকালে খাও, দুপুরে খাও, রাত্রে খাও। আমি যদি জমিন থেকে উর্বর ক্ষমতাকে ছিনিয়ে নিই, অথবা কোন একটা বছরের জন্য উর্বর ক্ষমতা যদি জমিনকে না দিই, তাহলে কে আছে জমিন থেকে উৎপাদন করে তোমার মুখে খাবার পৌঁছাবে? দক্ষতার এই ক্ষমতা কার আছে? তাহলে কেন এই মালিকের থেকে ফিরে যাওয়ার দুঃসাহস দেখাও? কোন যুক্তিতে তুমি এই মালিক থেকে মুখ ফিরানোর দুঃসাহস দেখাও? আমাকে এটা বলো। সম্ভবত 17 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লাহ, পৃথিবীতে যত সৃষ্টির যত শক্তি আছে, পৃথিবীতে যত সৃষ্টির যত ক্ষমতা আছে, যত টেকনোলজি আছে, এই সব টেকনোলজি নিয়ে কোন একটা ভূখণ্ডে আমি তোমাদেরকে একত্রিত করে যে কদিন তোমরা চাও সে কদিন তোমাদেরকে আমি গবেষণায় লিপ্ত হওয়ার সুযোগ করে দিব। দিয়ে আমি একটা জিনিস চাই, যে আমি যে পৃথিবীতে কোটি কোটি মাছি সৃষ্টি করেছি, একটা মাছি তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ বলছেন লা ইয়াখলুকু যুবাব, যুবাব মানে মাছি। লা ইয়াখলুকু, কোশ্চিন কালো সব টেকনোলজি ব্যয় করে একটি ক্ষুদ্র মাছি তৈরি করতে পারবে না। যখন মাছির মতো অতি ক্ষুদ্র আমার একটা সৃষ্টি তৈরি করতে পারবে না, তো বড়গুলো তো প্রশ্নে আসে না। তো যখন তোমার ব্যর্থতার পরিমাণ এত বেশি আর আমার সক্ষমতা সফলতার পরিমাণ এত বেশি যে তুমি একটা মাছি তৈরি করছো, করতে ব্যর্থ হচ্ছ, আমি পৃথিবীর সব মাছি তৈরি করেছি। তুমি একটা মানুষ তৈরি করতে ব্যর্থ হচ্ছ, আমি পৃথিবীতে 800 কোটি মানুষ তৈরি করেছি। তুমি একটা মানুষের রুটি রুজি দেওয়ার জন্য মাটির থেকে ফসল উৎপাদন করতে ব্যর্থ, আমি 800 কোটি মানুষকে আর পৃথিবীর অতীতে সবাইকে রুটি রুজি সরবরাহ করে আসতেছি। কোন বিবেকে তুমি আমার থেকে পলায়ন করবো আমাকে একটু বলে তারপরে যাও। কোন বিবেকে তুমি আমার থেকে মুখ ফেরাতে চাও এটা বলে তারপরে যাও।
কোন বিবেকে তুমি আমার নাফরমানি করার দুঃসাহস দেখাও? লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লা কুন ইন কানা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। পৃথিবীতে আমি দুই ধরনের পানি সৃষ্টি করেছি, কিছু পানি লবণাক্ত, কিছু পানি মিষ্টি। লবণাক্ত পানিরও কিছু উদ্দেশ্য আছে, আর মিষ্টি পানিরও কিছু উদ্দেশ্য আছে। তোমরা যেটা পান করো সেই পানের উপযোগী করার জন্য আমি মিষ্টি পানি তৈরি করেছি। যে স্রষ্টা সমুদ্রকে লবণাক্ত পানি দিয়ে ভরে দিয়েছে, সেই স্রষ্টা সারা পৃথিবীকে এরকম লবণাক্ত পানি দিয়ে ভরে দিতে পারে। যদি তিনি দিতেন, তো তুমি পানের উপযুক্ত মিষ্টি পানি কোথা থেকে পেতে সেটা আমাকে বলো। কুলিন কানা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। পানের উপযুক্ত মিষ্টি পানি তুমি কোত্থেকে নিয়ে আসতে? যদি আমি সমুদ্রের মতো সব পানিকে লবণাক্ত করে দিতাম? তো যে মালিক তোমাকে পানের উপযুক্ত করে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত মিষ্টি পানি সরবরাহ করেছে, কোন বিবেকে তুমি তার থেকে চেহারা ফিরাবা বলো? কোন বিবেকে তুমি তাকে সেজদা না দিয়ে দিন রাত পার করবা বলো? আইলাহুম্মা আল্লাহ, কার দিকে ফিরবা? কোথায় যাবা? সূরা জারিয়াত 50 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। যেহেতু তোমার উপরে নিচে ডানে বামে আর তোমার জীবনের প্রতি সেকেন্ডের প্রয়োজনগুলো আমার ক্ষমতা দিয়ে, আমার সৃষ্টি দিয়ে পূরণ হয়, তো ফাফিররু ইলাল্লাহ, আর কোন দিকে ফিরো না, আমার দিকেই ফিরো। ফাফিররু ইলাল্লাহ, আমার দিকে ফিরো। মুহতারাম হাজিরিন, মানব জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এটা। মানব জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এটা যে যার সামনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা ঝুঁকায় পড়ার দরকার ছিল, তার সামনে আমরা জীবনে কোনোদিন ঠিক মতো মাথা ঝুঁকাইনি। আমাদের কারো বয়স 40, কারোর বয়স 45, পিছনের টাইমের দিকে তাকিয়ে দেখেন, এই মালিকের কোন হক, এই মালিকের একটি হক এই 45 বছর যাবৎ পূরণ করি নাই। অথচ আমাদের বাস্তব অবস্থা, ট্রাফিক রাস্তায় দাঁড়ায় গেছে, হাত উঁচু করছে, শত শত গাড়ি দাঁড়ায় গেছে। এক ট্রাফিকের হাতের যে আনুগত্য মানুষ করে থাকে রাস্তার মধ্যে, আসমান ও জমিনের স্রষ্টার সে আনুগত্যটুকুও মানুষ করে না ঠিক মতো। এক ট্রাফিকের হাতকে দেখে তার গতি স্তব্ধ হয়ে যায়। এক ট্রাফিকের হাত দেখে তার আনুগত্যের মাথা ঝুঁকে যায়। আর আসমান আর জমিন আর আমাকে আর পৃথিবীর 800 কোটি মানুষকে যে মালিক সৃষ্টি করেছে, তার যখন হাত উঠে এটা করো না, আমাদের গতি আরো দ্রুত চলতে থাকে, আরো দ্রুত চলতে থাকে, এবং জীবন ভর এই বেঈমানির মধ্যে দিয়ে পার হয়। কোনদিন এই অনুশোচনা অনুতপ্ততা ভিতরে জাগ্রত হয় না, কার সাথে বেঈমানি করছি, কার সাথে বেঈমানি করছি। আচ্ছা, করার পরে অনুশোচনা অনুতপ্ত হয়ে তওবা করবে, চোখের পানি ঝরাবে না, সেটাও নাই। আশ্চর্য কথা, আপনি দুনিয়াতে সবচেয়ে দয়াতুর একজন মানুষ হচ্ছে মা। তাকে নারাজ করেন, ক্ষুব্ধ করেন, তো যে আপনার পা ধরতে হবে, যে তার কাছে ক্ষমা চেতে হবে, অনুতপ্ত হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা আল্লাহর দিকে ফিরে থাকো। 2 ফোঁটা পানি এটার জন্য যথেষ্ট, 2 ফোঁটা পানি যথেষ্ট। আমার এই জামায় যদি ময়লা লাগে, অন্তত 2 বালতি পানি লাগবে এটা পরিষ্কার করার জন্য। আল্লাহ তাআলা বলছেন এই বেটা, তো 2 বালতি পানি একটা জামা পরিষ্কার করার জন্য লাগে, 40 বছরের গুনাহ মাফের জন্য 2 বালতি না 2 ফোঁটা পানি যথেষ্ট। এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীর সব পানি সৃষ্টি করেছেন, প্রত্যেকটা বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা পানির একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলা। এত পানি, তার কোনো অভাব নাই, পানির কোনো শূন্যতা নাই, কিন্তু তারপরে মালিক এত পানি থাকা সত্ত্বেও একজন গুনাহগারের 2 ফোঁটা চোখের পানির অপেক্ষায় বসে থাকে, 2 ফোঁটা পানির অপেক্ষা বসে থাকে। কখন এই বান্দা তার গুনাহ ছেড়ে 2 ফোঁটা পানি আমাকে উপহার দিবে, এজন্য অপেক্ষা করেন আল্লাহ।
ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো। সূরা জারিয়াত 50 নম্বর আয়াত। আল্লাহর দিকে ফিরে চলে আসো। কাকে ছেড়ে চলে যাচ্ছ তোমরা? কার থেকে মুখ ফিরাচ্ছ? এই ক্ষমতা, এই দয়া, এই মায়ার অধিকারী এক মালিকের থেকে কি কোন বিবেকে তুমি চেহারা ফিরানোর সাহস দেখাও? মুসনাদ আহমদ হাদিসের প্রসিদ্ধ একটা কিতাব, সেখানে সম্ভবত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস, সুনানে তিরমিজিতে আসছে হাদিসটা। কিফল নামক একটা লোক ছিল বনি ইসরাইলের। কিফল চরম চরিত্রহীন ছিল। প্রতিদিন রাত্রে নতুন নতুন চরিত্রহীন মহিলাদেরকে নিয়ে রাত পার করত। আল্লাহ রাসূল শোনাচ্ছেন এই ঘটনা। একদিন এই তালিকা একজন মেয়েকে নিয়ে আসছে রাত্রে। নিয়ে আসার পরে সেই মেয়েটাকে ঘরে নিয়ে আসার পরে সে যখন তার অন্যায় কাজের দিকে অগ্রসর হবে, তখন মেয়েটা বলছে, কেঁদে উঠছে। কিফিল বলছে, আমি তো তোমাকে জোর করে আনি নাই, আমি কি তোমাকে বাধ্য করি নাই? তুমি স্বাধীন স্বেচ্ছা আসছো, আমিও স্বেচ্ছা আসছি। আর তোমাকে আমি 60 দিনার মানে আজকের বাংলাদেশের কয়েক লক্ষ টাকা হচ্ছে, 60 দিনার তোমাকে আমি বরাদ্দ করেছি। তো তোমাকে জোর করেও আনি নাই, পারিশ্রমিক ছাড়াও আনি নাই, তো তুমি কেন কাঁদতেছ? তখন মেয়েটা বলছে যে, দেখেন, আমি জীবনে কোনোদিনই অন্যায় কাজ করি নাই। বলছে, তাহলে আজকে? তো সে বলছে যে, আজকে এই জন্য আসছি যে দারিদ্রতার পশাঘাতে জর্জরিত হয়ে দীর্ঘ অনেক দিন যাবৎ ক্ষুধার্ত থেকে কোনো উপায়ন্ত না দেখে অবশেষে এই পথ বেছে নিয়েছে। এ কথা শোনা মাত্রই কিফিলের দিলে দয়া আসলো যে একটা মানুষ দারিদ্রতার কারণে, ক্ষুধার কারণে এই জঘন্য কাজে লিপ্ত হবে। তো সে সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে, তাহলে তুমি যে পারিশ্রমিকটা তোমাকে দিলাম, এটা তুমি নিয়ে চলে যাও। আর ওই মেয়েটা যাওয়ার সময় বলছে যে, আপনি আমাকে ছেড়ে দিলেন, আমি আপনাকে যাওয়ার সময় একটা কথা বলে দিয়ে যেতে চাই। বলো। বলছে, আপনি যে মহৎ কাজ করলেন, এই কাজের জন্য এই কথাটা আপনাকে বলি, আপনি মানেন, আপনি আল্লাহকে ভয় পান আর অতীতের জন্য তওবা করেন। ব্যাস, এই কথাটা বলে মেয়েটা চলে গেল। এই কথাটা কিফিলের ভিতরে একটা প্রভাব ফেলছে। আল্লাহ রাসূল এই কিফিল সম্পর্কে মন্তব্য করেছেন, মা মিন যামবিন ইল্লা ওয়াকাদ আমিলাহা, কোন গুনাহ দুনিয়াতে নাই যে গুনাহ সে করে নাই, কিন্তু আল্লাহকে ভয় পান আর অতীতের অপকর্মের জন্য তওবা করেন। সাথে সাথে তার ভিতর অনুশোচনা আসলো। অনুশোচনা আসার পরে সে ওই মেয়েটা যাওয়া মাত্রই আল্লাহর কাছে অতীত কর্মের জন্য তওবা করল। তওবা করার মাত্র কয়েক মিনিট পরে সে মারা গেছে। সমাজে সে এতটা ঘৃণিত মানুষ হিসাবে পরিচিত ছিল যে আল্লাহ রাসূল বলছেন যে মানুষ সে মারা যাওয়ার পরে তার লাশ দেখতে যাওয়া তো দূরের কথা, পচে গলে যাতে শেষ হয়ে যায় এরকম একটা ঘৃণা তার ব্যাপারে অন্তরে লালন করত মানুষ। কিন্তু সকালবেলায় মানুষ, তার ঘরের লোকজন, তার পরিচিত জনেরা সকালবেলায় যে দেখে যে তার দরজায় কে লিখে দিয়ে গেছে, ইন্নাল্লাহ গফারা লিকিফলিন, আল্লাহ পাক কিফিলকে মাফ করে দিয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেছেন, গুনাহ করেছে সে 50 থেকে 60 বছর, তওবা করেছে মাত্র কয়েক মিনিট। তওবা করেছে মাত্র কয়েক মিনিটের তওবা তার 50 বছরের গুনাহকে মিটিয়ে দিয়েছে। এই মালিককে যদি এরপরও কেউ না চিনে, তাহলে তার কপাল আর চেনা নাই। এই মালিককে এরপরে কেউ যদি না চিনে যে
ইসলামের সবচেয়ে বড় জঘন্যতম অপরাধের একটা অপরাধ হচ্ছে ব্যভিচার, কারণ ইসলামের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা সে 50 বছর ধরে করে আসতেছে। 50 বছরের এই সর্বোচ্চ অপরাধটা মাত্র 2 মিনিটের চোখের পানির কারণে এমন ভাবে বুঝছে যে আল্লাহ রাসূল বলছে তার দরজার উপরে, অন্য একটা বর্ণনাতে আছে তার বুকের উপরে লেখা যে আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই মালিককে চেনা দরকার। আমাদের জীবনের সবচেয়ে বেশি উদাসীনতার শিকার যে বিষয়টা, সেটা হচ্ছে এই মালিককে চেনা ও তার পরিচয়। সবচেয়ে বেশি উদাসীনতার শিকার। যদি এ কথা বলি যে কোরআন তার 30টা পারায় কি বলেছে, আপনি দুটো বাক্য আমাদেরকে একটু বলেন। কোরআন তার 30টা পারায় 6236টা আয়াতের ভিতরে কি বলেছে, আপনি 2 বাক্য সেটা আমাকে বলেন। তাহলে আমি বলবো যে পুরা কোরআনে আল্লাহ তাআলা যা বলেছে সেটা এই দুটো কথা। সেটা হচ্ছে এই দুটো কথা। একটা হচ্ছে তুমি তোমার জীবনের প্রতিটা মিনিটকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দাও, আল্লাহ তাআলা তোমার জীবনের প্রতিটা মিনিটকে সর্বোচ্চ মূল্যায়ন করে তার প্রতিদান দিয়ে দিবেন। একজন লেখক তার এক কিতাবের ভিতরে লিখছে, এক পিপাসিত লোক রাস্তা দিয়ে সফর করছে, তীব্র পিপাসা লেগেছে, পানি খুঁজতেছে। পানি খোঁজার পরে সে খুঁজতে খুঁজতে যে পানি না পেয়ে পেরেশান অস্থির এক জঙ্গলের ভিতরে দেখে একটা কূপ, কিন্তু কূপের পানি এত নিচে যে তার জন্য উঠানোর সুযোগ নেই। সে তাড়াতাড়ি, তার মাথায় একটা পাগড়ি ছিল, সে পাগড়িটা পায়ের থেকে জুতা বের করে জুতাতে পাগড়ি বাঁধছে, বেঁধে এবার কূপের ভিতরে ফেলে দেখে তবুও পানির কাছে ওই জুতা পৌঁছতেছে না, এত নিচে পানি। ওই জঙ্গলে একটা হরিণ যাচ্ছিল, হরিণেরও পানির পিপাসা লাগছে। হরিণ এসে ওই কূপের কাছে মুখ দিয়ে দেখে পানি অনেক নিচে। তো হরিণ পাশে যে কি করলো, এটা তো হরিণের ভাষা বোঝা মুশকিল। কিছুক্ষণ পরে দেখা গেল পানি আস্তে আস্তে উপরে উঠতেছে। পানি যখন মুখের বরাবর আসলো, তো লোকটাও পান করলো, হরিণও পান করলো। পান করে এবার চলে গেল। ওই লোকটা বলল, আল্লাহ, আমি এত চেষ্টা করে পানি উঠাতে পারলাম না, হরিণ মাত্র এই কয় মিনিটে পানি উঠে ফেললো। এই কিতাবের ভিতরে লিখছে যে গায়েব থেকে আওয়াজ আসলো, তোমার যখন পানি দরকার হয়েছে তো তুমি পাগড়ির সাহায্য নিচ্ছ, হরিণের যখন পানি দরকার হয়েছে সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। এই ঘটনা আমাদেরকে অনেকগুলি বার্তা দেয়। সেই বার্তার ভিতরে একটা বার্তা হচ্ছে যে আমরা আমাদের হাতের টাকা, আমাদের গাড়ি, আমাদের বাড়ি, এগুলোকে আল্লাহর মতো মালিকের বিকল্প মনে করি। বলে এগুলো যারা আছে তারা আর আল্লাহর দরকার নাই। আর আল্লাহ হচ্ছে গরিব মানুষের খোদা, পয়সা আলাদা লোকদের খোদা নয় আল্লাহ। এই অনুভূতিকে আল্লাহ তাআলা মানুষের দিল থেকে খতম করার জন্য কোরআনের একদম প্রথম আয়াতে বলছে, রব্বুল আলামিন তিনি কোন শ্রেণী বিশেষের স্রষ্টা নন, গোষ্ঠী বিশেষের প্রতিপালক নন, পৃথিবীর প্রত্যেকটা বস্তুর প্রতিপালক হচ্ছেন আল্লাহ তাআলা। এই জন্য আমার হাতে থাকা বা আমার হাতের বাইরে দুনিয়ার কোন জিনিসই মহান আল্লাহ তাআলার বিকল্প হতেই পারে না। যদি কোনো জিনিস আপনাকে আল্লাহ থেকে দূরে সরায়, তাহলে সেই জিনিস আপনার জীবনকে শেষ করতে এসেছে। একুশ নম্বর পারা, সূরা আনকাবুত। মাকড়াসার নামে একটা সূরা আছে কোরআন শরীফে। সেই সূরার ভিতরে আমাদের দিলের এই ব্যাধির কথাকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আরবাবান কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যারা আমার মতো ক্ষমতা, প্রতিপত্তির অধিকারী, দাপটের অধিকারী মালিককে বাদ দিয়ে
আমার ঠুনকো সৃষ্টিগুলোকে নিয়ে খোদার জায়গায় বসায় এগুলোর পূজা করে বেড়ায়। বলে এদের উদাহরণ হচ্ছে মাকড়াসার মতো। যে মাকড়াসা অতি দুর্বল একটা জাল তৈরি করে এবার ওই জালের উপরে বসে এভাবে কাঁপতে থাকে আর ভাবতে থাকে আমি টুইন টাওয়ারের উপরে বসে আছি। তো মাকড়াসার কাছে ওটা টুইন টাওয়ার হতে পারে, কিন্তু সচেতন মানুষরা জানে যে পৃথিবীতে ঘরের কোন তালিকা তৈরি করলে সবচেয়ে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়াসার ঘর। আল্লাহ তাআলা বলছে ওয়াইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, দুনিয়াতে সবচেয়ে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়াসার ঘর। কিন্তু মাকড়াসা তার ঘরের বাস্তব অবস্থা জানে না। এই কারণে মাকড়াসা মনে করে আমি সব অত্যন্ত বড় একটা টুইন টাওয়ারের উপরে বসে আছি। আর প্রকৃত সচেতন মানুষরা বুঝে যে এটা টুইন টাওয়ার না পৃথিবীর সবচেয়ে দুর্বলতম ঘর, এটা তাদের জানা আছে। আমিও মানুষ, আল্লাহ তাআলা বলছেন আমিও মানুষের উদ্দেশ্যে এই কথা বলছি। তুমি আমাকে বাদ দিয়ে যে যে জিনিসগুলোর পিছনে জীবন শেষ করছো, যে যে জিনিসগুলোকে খোদার আসনে বসিয়েছো, যে যে জিনিসগুলোকে আমার বিকল্প মনে করছো, তোমার হাতে থাকা অর্থকে, তোমার থাকা বাড়িকে, তোমার ক্ষমতাকে, তোমার চেয়ারকে আল্লাহ তাআলার বিকল্প ভাবছো, তুমিও ওই মাকড়াসার মতো দুর্বলতম ঘরের উপরে বসে ভাবছো টুইন টাওয়ারের উপরে বসে আছি। কিন্তু সচেতনতা অধিকারী ব্যক্তি যেমন বুঝতেছে সবচেয়ে দুর্বলতম ঘরের উপরে বসে বাহাদুরি করতেছে, আমি এইভাবে আমার দৃষ্টি দিয়ে আমি দেখতেছি তোমার অর্থ, তোমার গাড়ি, তোমার সবকিছু এগুলো মাকড়াসার জালের মতো একদিন শেষ হয়ে যাবে। যেভাবে মাকড়াসাটা শেষ হয়ে যায়, আসল মাননেওয়ালা তো আসমান ও জমিনের একমাত্র মালিক, তাকেই মানতে হবে। কোরআন মাজিদে সূরা বাকারার শেষের দিকে একটা আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে পৃথিবীর সবকিছুকে অস্বীকার করে, সবকিছুর থেকে মুখ ফিরে তার একমাত্র স্রষ্টা মহান আল্লাহকে আঁকড়িয়ে ধরলো, সে একটা মজবুত পিলারকে আঁকড়িয়ে ধরলো যেখানে পদস্খলন নাই, পরাজিত নাই, বিচ্যুতি নাই। লা ইনফিসামা লাহা। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনের এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ যে দিলের থেকে, জিন্দগির থেকে, নজর থেকে আল্লাহ ছাড়া সবকিছুকে বের করো, একমাত্র আল্লাহকে নজরের মধ্যে বসাও, একমাত্র আল্লাহকে দিলের উপরে বসাও, একমাত্র আল্লাহকে জিহ্বার উপরে বসাও। কিন্তু আমাদের বাস্তব অবস্থা হচ্ছে আমরা ট্রাফিকের হাতকে দেখে থেমে যাই, কিন্তু আসমান জমির স্রষ্টার এক ঘোষণাকে শুনে ঠেলে চলতে থাকে তার সাথে, মনে হয় যেন তিনি আমার প্রতিপক্ষ আর তার সাথে লড়াই লিপ্ত হয়েছে। এই জন্য ইমানের সবচেয়ে বুনিয়াদী বিষয়টা এটা আমাদের মধ্যে আসে না, যদিও নামাজ এসেছে। ইমানের একদম বুনিয়াদী বিষয়, একদম প্রাথমিক বেসিক বিষয়টা এখন আসে নাই। ইমানের একদম বেসিক বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের উপলব্ধি, তার ক্ষমতার উপলব্ধি, তার দক্ষতার উপলব্ধি, তার দাপটের উপলব্ধি, তার শক্তি সামর্থ্যের পরিব্যাপ্তির উপলব্ধি, এগুলো হচ্ছে ইমানের বেসিক বিষয়। পুরা কোরআনের কোন পৃষ্ঠা নাই, কোন সূরা নাই যে সূরার ভিতরে এই আলোচনা বাদ দিয়ে সেই সূরার সেই পৃষ্ঠা শেষ হয়েছে। এই জন্য আসেন আমরা মালিককে চিনি। আল্লাহ তাআলা বলছেন ফাফিরু ইলাল্লাহ, যাও তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহ তাআলার দিকে ধাবিত হও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি স্পষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বার্তাগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য এসেছি। আল্লাহ তাআলার পরিচয় তার শ্রেষ্ঠত্ব, তার দক্ষতা, ক্ষমতা, তার সৃজনী ক্ষমতা। তিনি সৃষ্টি করেন, তিনি পৃথিবীর প্রত্যেকটা বস্তুর হায়াত, মৌত, সুস্থতা, অসুস্থতা নিজ কুদরতি হাতে কন্ট্রোল করেন। এই পরিচয়টা যদি আপনার হাতে, আপনার কাছে না থাকে, তাহলে এর ফলাফল আপনি কিভাবে বুঝবেন জানেন? কোন একটা পেরেশানি আসলে সাথে সাথে দুনিয়াবি উপায় উপকরণকে খোদার জায়গায় বসিয়ে তার পিছনে দৌড়াতে থাকবেন, দুটো সেজদা আল্লাহকে দেওয়ার মানসিকতা তৈরি হবে না। দুটো সেজদা আল্লাহকে দেওয়ার মানসিকতা তৈরি হবে না। তখন বাহ্যিক উপায় উপকরণ, কোন ক্ষমতাধরের সাথে সম্পর্ক আছে, কোন ক্ষমতাধরের কাছে গেলেই জটিলতা দূর হবে,
সেটার পিছনে দৌড়াবেন, কিন্তু ওই ক্ষমতাধারের শক্তি সামর্থ্য, তার সাথে আপনার সম্পর্ক, এগুলো সব কাজ করবে কি করবে না, এটা কে ফয়সালা করেন? আল্লাহ ফয়সালা করেন। বুখারী শরীফের এক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা ওষুধ খায়, তো ওষুধ খাওয়ার পরে ওষুধ সাথে সাথে আল্লাহকে বলে, আল্লাহ আমি কি এই লোকের জন্য কাজ করব কি করব না? আল্লাহ তাআলা যদি বলেন ওই ওষুধকে হ্যাঁ ঠিক আছে কাজ করো, তখন ওই ওষুধ তাকে শেফা তথা রোগ মুক্তি পৌঁছায়। আর যদি আল্লাহ তাআলা বলেন না তুমি কাজ করো না, তখন ওষুধও খায়, রোগও চলতে থাকে। তাহলে উপায় উপকরণ কার অধীনে, কার আদেশের অধীনে চলে? প্রত্যেকটা উপায় উপকরণ আল্লাহ তাআলার আদেশের অধীনে চলে। কিন্তু ইমানের আলো না থাকার কারণে আমরা ওই উপায় উপকরণকে খোদার আসনে বসিয়ে ফেলেছি। ফলে অসুস্থ হয়েছে, চলো ডাক্তার, চলো হসপিটাল, চলো চিকিৎসা, চলো ডায়াগনস্টিক সেন্টার। কিন্তু আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে শিখাচ্ছেন, অসুস্থ হয়েছে তাকে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহকে 2টো সিজদা দাও, সিজদা দেওয়ার পরে উপায় উপকরণের পিছনে দৌড়াও, ওই উপায় উপকরণকে দিয়ে আল্লাহ পাক তোমার খেদমত করাবে। এই জন্য দিলের ভিতরে যে কোনো সময় যদি দুনিয়াবি উপায় উপকরণের দিকে দিল যায়, মনে করবেন আল্লাহ তাআলার পরিচয় নাই আপনার কাছে। আর যদি সকল সমস্যায় আগে সেজদা দিতে মনে চায়, আগে 2 ফোঁটা চোখের পানি ঝরাতে মনে চায়, আগে আল্লাহর কাছে হাত পাততে মনে চায়, আগে ভিক্ষা করতে মনে চায় আল্লাহর কাছে, এটা যদি মনে চায়, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা পরিচয় আছে আপনার কাছে। পানির প্রয়োজন ছিল, হরিণও পিপাসিত, লোকটাও পিপাসিত। একজন উপকরণের পিছনে দৌড়াইছে, আরেকজন আল্লাহর পিছনে দৌড়াইছে। গায়েব থেকে খবর আসলো যে তুমি তো পানির প্রয়োজন হয়েছে, আমাকে বাদ দিয়ে তোমার মাথার পাগড়িকে তার ওসিলা বানিয়েছিলে, তো ঠিক আছে, পাগড়ি তো কোনো কিছু করার ক্ষমতা রাখে না, আর হরিণ কোনো কিছু খুঁজতে যায়নি, সে আমার কাছে এসেছে। উপায় উপকরণ ব্যবহার করা ইসলামে নিষেধ না, কিন্তু উপায় উপকরণকে খোদা বানানো নিষেধ। উপায় উপকরণ ব্যবহার করা ইসলামে নিষেধ নয়। আল্লাহ রাসূল যুদ্ধে যাওয়ার সময় তলোয়ার ব্যবহার করেছেন, ঘোড়া ব্যবহার করেছেন, উট ব্যবহার করেছেন, এটা নিষেধ নয়। কিন্তু উট আর ঘোড়াকে খোদা বানিয়ে তারপরে সেটা পূজা করা, এটা নিষেধ। আপনার ঘোড়া থাকলেও আল্লাহর কাছে সেজদায় পড়ে যেতে হবে, উট থাকলেও পড়ে যেতে হবে, না থাকলেও পড়ে যেতে হবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আজকের এই কোরআনের আয়াত থেকে আমরা আল্লাহ তাআলা যে প্রশ্ন করছেন আমাদেরকে, বলো তোমার মাথার উপর আসমান, তোমার পায়ের নিচে জমিন কে তৈরি করেছে? বলো আসমান থেকে পানি কে বর্ষণ করেছে? বলো আসমান থেকে পানি বর্ষণের পরে জমিনের মধ্যে ফসল উৎপাদনের ক্ষমতা কে দিয়েছে? বলো কে জমিনের ভিতরে উর্বর ক্ষমতা দিয়ে তোমার মুখে প্রতিদিন কয়েক বেলা খাবার পৌঁছানোর ব্যবস্থা করেছে? যদি এটা ওই মালিক করে থাকে, তাহলে তুমি কেন এই মালিকের থেকে বিচ্যুত হয়ে আরেকদিকে দৌড়াচ্ছ? পৃথিবীতে মানুষ দুর্বল উপকরণ, শক্তিশালী উপকরণ, এই দুটো জিনিসের সন্ধান যখন পায়, তখন কোনটার পিছনে ছুটে? কিন্তু আশ্চর্য, আল্লাহর এখানে হয়ে গেছে বিষয়টা উল্টা। আল্লাহ স্রষ্টা, আর পৃথিবীর সব উপায় উপকরণ হচ্ছে সৃষ্টি। মানুষ আল্লাহর মতো একজন ক্ষমতাবান মালিকের থাকা সত্ত্বেও সে দুর্বল সৃষ্টির পিছনে দৌড়ায় ক্ষমতাবান উপায় উপকরণ ক্ষমতাবান স্রষ্টাকে বাদ দিয়ে। আর সারা পৃথিবীর যত উপায় উপকরণ, এটার ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, এই সব কিছুকে আমি ধ্বংস করে দেব, একমাত্র আমার সত্তাই বাকি থাকবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবীর প্রত্যেক উপায় উপকরণ যেগুলোকে তোমরা খোদা মনে করো, যেগুলোকে তোমরা খোদার আসলে বসিয়েছো, যেগুলোকে ক্ষমতার অধিকারী মনে করো, আমি সব উপায় উপকরণকে ধ্বংস করে প্রমাণ করব যে আমার সত্তাই শুধু বাকি থাকবে, আর একটা বাকি থাকার যোগ্য নয়। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন আরাদা
আইয়ুহলিকাল মাসীহ ইবনে মারইয়াম ওয়া উম্মুহু ওয়া মান ফিল আরদি জামিআ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে খোদা মনে করে, তো আল্লাহ তাআলা বলছেন, আরে যে মালিককে তোমরা বাদ দিয়ে ঈসাকে খোদা মনে করছো, ওই মালিক ঈসাকে ধ্বংস করতে পারে, তার মাকে ধ্বংস করতে পারে। শুধু তাই নয়, পৃথিবীতে প্রত্যেক বস্তু যেটা পিছনে খোদা মনে করে তার পিছনে দৌড়ানো হচ্ছে, এগুলো সবকিছুকে ধ্বংস করে দিতে পারে। তাহলে যেগুলো ধ্বংসপ্রাপ্ত সেটার পিছনে তোমরা দৌড়াচ্ছ, আর যে ধ্বংসকারী তাকে বাদ দিয়ে। এই জন্য মোহতারাম হাজিরিন, ঈমান কাকে বলে এটা বোঝা দরকার। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে উপায় উপকরণকে উপায় উপকরণের স্তরে রাখা, আর আল্লাহ তাআলাকে তার দক্ষতা, ক্ষমতা, শ্রেষ্ঠত্ব, দাপটের কারণে তার সামনে মাথা ঝুঁকায় জিন্দেগি ব্যয় করা, এটা হচ্ছে ঈমান। এই জন্য যারা আল্লাহকে বাদ দিয়ে উপায় উপকরণকে খোদা বানিয়ে জীবন পার করেছে, আল্লাহ পাক এই ধরনের প্রত্যেক জালিমকে উপায় উপকরণের মধ্যে রেখে লাঞ্ছিত করে প্রমাণ করেছে এগুলো খোদা নয়, খোদা আরেকজন। ফেরাউনকে ক্ষমতার থেকে সরায়ে মৃত্যু দিয়েছে না ক্ষমতায় থাকা অবস্থায়? তো সে ক্ষমতাকে খোদা মনে করত, তার ক্ষমতা তাকে বাঁচাবে। তো আল্লাহ তাআলা ক্ষমতায় রেখে লাঞ্ছিত করে প্রমাণ করেছে খোদা আরেকজন, তুমি তাকে চিনো নাই, তুমি যেটাকে মনে করেছো এটা খোদা নয়, যদি হতো তাহলে তোমাকে বাঁচাতে পারত। নমরুদকে একই অবস্থা, ক্ষমতায় থাকা অবস্থায় মেরেছে। কারুনকে একই অবস্থায়। সবাইকে আল্লাহ তাআলা ক্ষমতায় থাকা অবস্থায় শেষ করেছে। আর এটা প্রমাণ করে এই ক্ষমতা যদি খোদা হতো যেটার পিছনে তুমি তোমার জীবন শেষ করেছো, তাহলে তোমাকে বাঁচাতে পারত। খোদা আরেকজন, তার পিছনে দৌড়াও। সে মুসা আলাইহিস সালামের উপায় উপকরণ নয়, তাকে নদী সমুদ্র পার করে আরামসে বাঁচাই দিয়েছে। এই জন্য মোহতারাম হাজিরিন, মানব জীবনের সবচেয়ে বড় ঘাটতি, সবচেয়ে বড় শূন্যতা হচ্ছে আল্লাহকে না চেনা। বড় ঘাটতি কি বলেন তো? এটা এমন একটা ঘাটতি, যে ঘাটতি প্রভাব আপনার শব্দের মধ্যে পড়বে, আপনার ভাষার মধ্যে পড়বে, আপনার কাজকর্মের মধ্যে পড়বে, আপনার অনুভূতির মধ্যে পড়বে, আপনার চলাফেরার মধ্যে পড়বে, আপনার জীবনের প্রত্যেকটা শাখা প্রশাখার মধ্যে এই ঘাটতির প্রভাব পড়বে। আর যদি এই ঘাটতি থেকে আপনি বেরিয়ে যেতে পারেন, তাহলে প্রত্যেকটা শব্দের মধ্যে, জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে এই প্রভাব পড়বে আমার একজন মালিক আছে। আর সেই মালিকের অনুভূতিকে চিন্তার ভিতরে জাগ্রত রেখে আপনি কথা বলবেন, কাজ করবেন, সিদ্ধান্ত নেবেন, কর্মসূচি সেট করবেন, শাখা প্রশাখাকে সেই মালিকের শ্রেষ্ঠত্বের অনুভূতি দিয়ে আলোকিত করবেন এবং সাজানো পরিপাটি করবেন। এই জন্য এই মালিককে চেনার চেষ্টা করে। মানব জীবনের চেয়ে বড় ঘাটতি আর নাই, দুর্গতি আর নাই। আল্লাহকে চেনা, আল্লাহকে বোঝা, আল্লাহর সামনে মাথা ঝুঁকানো, এই কাজগুলোকে জীবনের সবচেয়ে প্রয়োজনীয় দামি কাজ, সৌভাগ্যের কাজ মনে করি। আর আমরা যেগুলোর পিছনে দৌড়াচ্ছি, পয়সা, অর্থ, ক্যারিয়ার, এই যে জিনিসগুলোর পিছনে দৌড়াচ্ছি, এগুলোকে কেবল উপায় উপকরণ মনে করি। আল্লাহ চাইলে এগুলো আমার পক্ষে কাজ করবে, না চাইলে করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।